জন্মদিন নিয়ে কম বেশি আমরা সবাই ভীষণ এক্সাইটেড থাকি। যদি বলো আমার কথা, আমি তো প্রচণ্ড থাকি, সেই ছোট থেকে। আমার কালী পুজোর দিন জন্ম হয়েছিল, সেই দিনটা ছিল 12ই নভেম্বর। সেই 12ই নভেম্বর যেটা আমার জন্মদিন। আর এই দিন, এই তারিখ আমার কাছে ভীষণ স্পেশাল, আর এই নাম্বারটা আমার জন্য ভীষণ লাকি। কিন্তু বাড়িতে যেহেতু আমি কালী পুজোর সময় হয়েছিলাম, তো মা, বাবা, ঠাকুমা সেই ছোট থেকে কালী পুজোর দিনটাতেই আমার জন্মদিন পালন করে এসছে। এখন যেহেতু আমি সমাজ মাধ্যমে, বন্ধু বান্ধব, আমার প্রফেশনাল লাইফে বা আমার শ্বশুর বাড়ির লোকজন, সেখানে কি হয়, আমার এই 12ই নভেম্বরটাই সেলিব্রেট করা হয়। ঠাকুমাও চলে গেছে, সেই জন্মদিনের ক্রেজটা আগের মতো আর নেই, যে কালী পুজোর সময় যেটা হয়, এখন বাড়িও যাওয়া হয় না। তো সেই কারণে 12ই নভেম্বর যেটা, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে সেলিব্রেট করা হয়। সকালে আমি প্রচণ্ডভাবে, মানে এত আনন্দমনে নিয়ে থাকি, সকালে ঘুম থেকে উঠে একদম রাত অবধি ভীষণভাবে চেষ্টা করি নিজেকে ভীষণ আনন্দে রাখার আর নিজের মতো করে রাখার। তো সকালবেলায় উঠেই আমি ঠাকুর প্রণাম করি, আমার রোজের অভ্যাস মতো। আর চাটা আমার মাস্ট চাই চাই, সেটা জন্মদিন হোক বা যে কোনো দিন হোক, চা না খেলে আমার ঠিক মন ভালো থাকে না। তো সকালবেলায় যেহেতু হাজবেন্ডের তাড়াহুড়ো ছিল, ও চলে গেছিল, আর আমার দেওরও বাড়িতে ছিল না, তো রান্না সেরকম হয়নি, মাসি এসেছিল, একটু টুকিটাকি করে দিয়েছিল, বাবার যা খেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার বাড়িতে সেদিনটা খেতে ইচ্ছাও করছিল না। তো আমি ভাবলাম, তো রান্নার ঝামেলা আর কিছু রাখছি না, নিজের জন্মদিনে নিজেকে চলো বাইরে কিছু ট্রিট দেবো। সেই মতো শুধুমাত্র আমি বাড়িতে টুকিটাকি কিছু করে নিয়েছিলাম, আর বাড়ির সামান্য কিছু আয়োজন করেছিলাম, একটু পায়েস, কেক, এগুলো আর কি, বাড়ির কাকিমাদের দেওয়ার জন্য, শ্বশুরমশাইকে দেওয়ার জন্য, বা আরও যারা যারা আমার মানে কাছের মানুষ আছে তাদের জন্য। তো স্নান টান করে সকাল সকাল পুজো সেরে নিয়েছিলাম, কারণ পুজো না করলে না মনটা ঠিক ভালো লাগে না। আর জন্মদিনের দিন সকালবেলায় উঠে যদি আমি ঠাকুরকে পুজোই না করতে পারলাম, তাহলে কি ভালো লাগে বলো? ঠাকুরের আশীর্বাদ নিয়ে সারাটা দিন যেন ভালো কাটে, এটাই আমি শুধু মনে মনে চাই। তারপরেই চলে গেলাম সোজা রান্নাঘরে। তখনও আমার মাসি আসেনি, সকালবেলায় আমি সমস্ত কাজকর্ম শেষ করে রেখেছিলাম। হাজবেন্ড অনেক সকালে বেরিয়েছিল, তো ভাবলাম নিজের হাতে একটু পায়েস বানাই, কিন্তু এটাই আমার মনে একটু কষ্ট লাগে। মানে আমার ব্যাড লাক বলতে পারো, যে আমার শাশুড়ি মা নেই, আমার ননদ নেই, বাড়িতে কোনো মেয়ে নেই, আমি যেহেতু আছি, সে কারণে আমাকে নিজের জন্মদিনের পায়েস নিজেই করে নিতে হয়। তো এটা একটা মনে আমার কষ্ট থাকে, কিন্তু কিছু করার নেই, চলো নিজেই করে সবাইকে যে খাওয়াচ্ছি, এটার মধ্যেও একটা আনন্দ থাকে। তো আমি কাজুটা খুব একটা পছন্দ করি না, যেহেতু হাজবেন্ড বা অন্য কেউ পছন্দ করে, সেই জন্য আমি ভাবলাম যে কাজু বা কিশমিশ এগুলো একটুখানি কেটে নিয়ে বেশ ভালো মতো করে পায়েসটা বানাই। আর ঠাকুমা বলতো যে নিজের জন্মদিনের পায়েস নিজেও যদি বানাস, আগে নিজে খাবি। তো আমি নিজের জন্য ফার্স্টে একটুখানি নিয়ে বসলাম, তারপরে আমার যারা যারা আছে সবাইকে দেব। সকালবেলায় তো আমি বাবাকে প্রণাম করেছিলাম, সেই ক্লিপটা অবশ্য নেওয়া হয়নি। তো পায়েসটা আমি ডিভাইড করছি, যে বাবাকে একটু দেব, আমার কাকিমা শাশুড়িদের একটু দেব, তো সবাইকে দেব বলে রেখে দিলাম। আর তার সাথে সাথে আমার কাজের মাসিও চলে এসেছিল, মাসিকেও একটুখানি পায়েস বা গত রাতে যে কেকটা আমার কাটা হয়েছিল, মানে মিড নাইট সেলিব্রেশনে, সেই কেকটা, সেগুলো ভাবলাম যে চলো মাসিকে একটু খাইয়ে নি। আর মাসি তো ভীষণ খুশি যে প্রিয়াঙ্কার জন্মদিন। আমার মাসিকে কিন্তু একদম আমার নিজের মানে খুব কাছের মতো করে আমি ট্রিট করি, সব সময় আমার সাথে রাখি। যেটা নিয়ে এসেছিলাম, মাছটা ভালো আছে, মিষ্টি আছে, আর একটু নেবে না? পেটটা তো ভরে নাও, এটা অন্য খাও না। কত গল্প, কত কথা, আর আমার তো চায়ের নেশা, আমি 2-3 কাপ চা হয়ে যায়। তো তারপরে মাসি চলে যাবার পরে আমি কাকিমণির জন্য পায়েসটা রেডি করে রাখলাম। আমার হাজবেন্ডের খুড়তুতো কাকিমার বাড়ি, এগুলো আমাদের পাশাপাশি লাগোয়া সব বাড়ি আছে, নিজেদেরই সব। তো তারপরে কি হলো, তারপরে ল্যাপটপটা নিয়ে বেরোলাম কাজের উদ্দেশ্যে, কারণ ল্যাপটপে মাইক্রোসফটটা ডাউনলোড করার ছিল।
তো এই একটা হাজব্যান্ড কাজ দিয়ে গেছিল, তো জন্মদিনে ছুটি নিলেও আমার কোনো রেস্ট হলো না। এবারে সেখানে যে গেছি, গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল, এদিকে আমার খিদেও পেয়েছে। তো ফুড কোর্টে আমি খাবার অর্ডার করে খেয়ে নিলাম। তারপর এলাম স্টুডেন্টের বাড়ি, আমার ক্লাস ছিল, ওর পরীক্ষা চলছিল। ওর মা আমাকে কেক দিয়েছে। তো বলছে, ম্যাম জন্মদিনে আর আপনাকে কি কিছু দিতে পারলাম না, তো আপনি একটুখানি কেক খাবেন, কেক নিয়ে যাবেন। তো এই যে ছোট ছোট পাওনাগুলো, এই যে বলছে আমাকে, এই যে উইশ করেছে, এটাতেই আমার ভীষণ আনন্দিত। তো তারপরে বাড়ি এসে একটুখানি রেস্ট করে নিতে নিতে দেখি, ও বাবা সন্ধে হয়ে গেছে, প্রায় বেজে গেছে 6:30 7টা মতো। তো বাবা আসবে, আর হাজবেন্ডও অফিস থেকে চলে এসছে, আমিও চা খাবো, সেই জন্য আমরা সবার জন্য চা বানিয়ে নিলাম আর একটুখানি গল্পের আসরে বসলাম। আর ওই ল্যাপটপটা নিয়ে একটু এদিক ওদিক করে সব দেখা হচ্ছিল, যে ঠিকঠাক কি হয়েছে না হয়েছে এসব ব্যাপার স্যাপার। তারপরে রাতে ডিনারের জন্য রেডি হতে শুরু করলাম, কারণ আমাদের বারবিকিউ নেশনে বুকিং ছিল, সেটা হচ্ছে রাতে 9টার সময়। কারণ আর্লি আমরা তো তাড়াতাড়ি ডিনার করি না, দেরি করেই করি। আর এই কারণেই আমরা একটুখানি দেরি করে বেরিয়েছি। যেটা সিটি সেন্টার 2 এর ওখানেই যে বারবিকিউ নেশনটা আছে, আমি আমার জন্মদিনে আমরা ওখানেই টেবিল বুক করি, অন্য পারপাস হলে অন্য যে আউটলেটগুলো আছে ওখানে। তো অনেক দিন সিটি সেন্টার 2 যাওয়া হয়নি, তবু গেছি যখন অনেকটাই দেরি হয়ে গেছে, 9টা বাজে তখন। অলমোস্ট স্টোরগুলো তো ক্লোজ হয় 9টা পর থেকে, বন্ধ হওয়া শুরু হয়। তো এদিক ওদিক একটুখানি ঘুরে ওপরের দিকটায় যেয়ে এবার আমাদের যেখানে ডেস্টিনেশন সেখানে ঢুকে যাব। আর হাজব্যান্ডও অফিস করে টায়ার্ড ছিল, ওর খিদেও পেয়েছিল, এই জন্য আর দেরি করলাম না, ভেতরে চলে গেলাম। এখানে নানা রকম অফার্সও চলছিল, কিন্তু আমরা যেহেতু দুজনের টেবিল বুক করেছি, তো সেই কারণে আর কিছু এত ইয়ে করলাম না। আমার শ্বশুরমশাই বাইরেই খাবার খেতে খুব একটা ভালোবাসেন না, মানে উনি চান যে একটু যে বাড়িতে বসে যেন ভালো মতো খাওয়া হয়। তো আমরা ভাবলাম যে তাহলে ওখানে খেয়ে নিয়ে যা হবে তা আমরা প্যাকিং করে নিয়ে চলে যাব, এক্সট্রা অর্ডার করে। আর আমার দেওর যেহেতু ছিল না, সেই কারণেই ও কখন আসবে না আসবে, সেই জন্য আমি ভাবলাম তাহলে প্যাকিং করে নিয়ে চলে যায়। তো আমরা খেলাম। তারপরে তো যেরকমটা হয় আর কি, ওখানে কোনো পারপাসে গেলে, বার্থডে অ্যানিভার্সারি যাই হোক, ওরা ট্রিট দেয়। এরকম বাইরের মানুষদের কাছ থেকে জন্মদিনের উইশ পেতে ভীষণ ভালো লাগে। তো প্রতি বছরটা আমি ভীষণভাবে স্পেশাল একটা ফিল করি। তো আমরা বেশ ভালোই খেলাম, আমার বারবিকিউয়ে যা যা থাকে সবকিছু খুব ভালো লাগে। আর কেকটা ওরা নেবেও না, আর আমি কি করো বাড়ি নিয়ে চলে এলাম। তো বাড়িতে এসে দেখি আমার দেওর আবার নিয়ে এসছে, আমার শ্বশুরমশাই দেওর দুজনে নিয়ে এসছে কেক। এখানে আবার সেলিব্রেশন হবে, মানে সারা দিন আগের দিন রাত থেকে কেক কেটে চলেছি, এত অজস্র কেক হয়ে গেছে বাড়িতে। আর কেকটা খুব সুন্দর। আর এবছর মানে ফরচুনেটলি সবগুলো যেন হলুদ কালারের হয়ে গেছে, ইয়েলো কেক হয়ে গেছে সবগুলো। কোনোটা ম্যাঙ্গো ফ্লেভার, তো কোনোটা পাইনঅ্যাপেল ফ্লেভার, বাট কেকগুলো খুব ভালো ছিল। তো কেক খাওয়া হলো, নানা রকম ফটোশুট করা হলো। এদিকে দেওর সবাই কেটে দিচ্ছে, যে বাবা বসে আছে এখানে, ওদিকে হাজবেন্ড বসে আছে, ওর তো অফিসের কাজ চলতেই থাকে। তো নানা রকম করে আমরা ভাবলাম চলো তাহলে সবাই মিলে একসাথে ফটো ক্লিক করি। আর এই ফুলটা নিয়ে এসেছিল অফিস থেকে আসার সময়, আমি গোলাপ খুব ভালোবাসি। তো আমার জন্মদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও।